বৃহস্পতিবার সিলেটে শুরু হচ্ছে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের 2 দিন ব্যাপী ইজতেমা। সংগঠনের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার পাড়াইর চকস্থ কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে বৃহস্পতি ও শুক্রবার ইজতেমা অনুষ্ঠিত হবে। আজ বাদ ফজর প্রথম অধিবেশনে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান বর্ণফিরের সভাপতিত্বে উদ্বোধনী বয়ান করবেন সংগঠনের আমির মুফতি মাওলানা মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণবী। তারপর ধারাবাহিকভাবে কয়েকটি অধিবেশনে দেশি বিদেশি বরেণ্য উলামা মাশায়েখ বয়ান রাখবেন। ইজতেমার মাঠ ঘুরে দেখা যায় বুধবার সকাল থেকেই সেখানে হাজারো মুসল্লি অবস্থান করছেন। এদিকে এই ইজতেমা নিয়ে সৃষ্টি হয়েছিল অনিশ্চয়তা। গত মঙ্গলবার সন্ধ্যায় আয়োজকদের ইজতেমার তারিখ পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তবে সেই নির্দেশনার পর আঞ্জুমান হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ হতাশ ও ক্ষুব্ধ হন। তারা মঙ্গলবার রাতে বৈঠক করে ইজতেমা সময় মতো বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার সন্ধ্যায় আঞ্জুমানে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সবার সম্মতিক্রমে শুক্রবার সকাল 10টার মধ্যে ইজতেমা শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আয়োজকরাও এই সময়ের মধ্যে ইজতেমা সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন।